গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবেই রাজি হচ্ছিল না প্রথম দিকে। আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হতে হবে। দুটো একেবারে আলাদা জিনিস। যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ টেন্স এখানে আমরা বুঝি না। সহজ সরল ভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা। সময় আছে। আপনার দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে, তিনটা হয়েছে। এর বলতে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 70 দিনের ব্যবধানে। আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরো 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচন। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না। প্রশ্ন তোলা হয়েছে অনেক খরচ হবে না, অনেক খরচ হবে না। কারণ আমরা যে বাক্স কিনবো দুইটা নির্বাচনের জন্য কিনবো, আমরা যে মেশিনারিজ কিনবো সব দুইটার জন্য কিনবো। এখানে শুধু খালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া, এই কয়েকটি হবে। তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি, কেউ যদি যেটা বলে যে নির্বাচন দরকার নাই, কারণ এখানে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়, তো এটা কি যুক্তিগ্রাহ্য হবে? হবে না। তো দেশের কল্যাণের জন্য সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি, দেশকে স্থিতিশীল করার জন্য। এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি, সেইভাবে আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।